টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন। টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মসজিদ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার ৩০ জুন দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে নাগরপুর উপজেলায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব আসে। শর্ত ছিল কমপক্ষে ৪০% জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোতাবেক নাগরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের জমি ওয়াকফ করে দেন। তবে পরবর্তীতে সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হওয়ার পর মসজিদটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা শুরু হয়। শর্ত অনুযায়ী নির্ধারিত জায়গা না পাওয়ায় প্রকল্পটি থেমে যায়। সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি নেতার উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের চেষ্টা চলছে। ইতিমধ্যে সেখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং ২৬ জুন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে উদ্বোধনের আমন্ত্রণ জানানো হলেও তিনি অজ্ঞাত কারণে তা উন্মোচন করেননি। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, যেখানে সরকারি শর্ত অনুযায়ী ওয়াকফকৃত জমি রয়েছে সেখানে মসজিদ না করে কলেজ চত্বরে মসজিদ নির্মাণ জনগণের প্রতি অবিচার। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দিন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলেজ শিক্ষার্থী শাহাদত হোসেন সহ আরও অনেকে। শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল, ৩০ জুন ২০২৫। আসসালামু আলাইকুম। নাগর মডেল মসজিদের নির্ধারিত স্থান থাকতেও কেন এত টানাহেঁচড়া? ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিমন্ত্রী টিটুর ইচ্ছে অনুযায়ী নাগরপুর সরকারি কলেজের গায়ের জোরে যেসব লোকজন আজ মডেল মসজিদ বেআইনিভাবে বিজ্ঞ হাইকোর্টের অমান্য করে নির্মাণের চেষ্টা করছে, তারা আর যাই হোক না কেন এরা অবশ্যই শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট ও জুমাবাজ। এদের বিচার হওয়া জরুরি। দক্ষিণ নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের সকল কাগজপত্র ও প্রমাণাদি আছে, কিন্তু সরকারি কলেজে মডেল মসজিদ নির্মাণের জন্য কোনো কাগজপত্র বা প্রমাণাদি আছে কি? আমাদের জানা মতে কোনো দলিলপাতি প্রমাণ নেই। যখন নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না, তখন আমরা গ্রামবাসী ৩০% জমি মডেল মসজিদের জন্য ৪৩% জমি মডেল মসজিদের জন্য ইসলামী ফাউন্ডেশনকে রেজিস্ট্রেশন করে দিয়েছি। এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের ভুল ছিল? আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দিয়েছি। মহান আল্লাহ চাইলে অবশ্যই এখানে মসজিদ নির্মাণ হবে। ফ্যাসিস্ট হাসিনা দোসর প্রতিমন্ত্রী টিটু গায়ের জোরে সরকারি কলেজে ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে পারেনি, কিন্তু আজকে প্রশাসনের কতিপয় লোকজন এবং নামধারী রাজনৈতিক নেতারা গায়ের জোরে শিক্ষার প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে এবং ধর্মের বিশ্বাসের প্রতি কথার সৃষ্টি করছে। কলেজে সকল ধর্মের শিক্ষক শিক্ষার্থী থাকবে, কিন্তু মসজিদে শুধু ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা নামাজ আদায় করতে যাবে। কলেজে যুগের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মসজিদের আগত মুসল্লিদের চোখের সামনে দিয়ে মডার্ন পোশাক পরা ছেলেমেয়েরা যাতায়াত করলে মুসল্লিদের সওয়াব অর্জনের পরিবর্তে চোখের পর্দা করাটাই কষ্টকর হয়ে যাবে। মডেল মসজিদ নিয়ে টানাহেঁচড়ার সমাজের ধর্ম এবং সামাজিক নেতিবাচক প্রভাব পড়েছে। লোকজন মিথ্যা বিভ্রান্তিমূলক কথা, তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার করছে। এর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং টিটুর অসমর্থ কাজ সমাপ্ত করতে আজ মারা হয়ে উঠেছে এক গোষ্ঠী। এজন্য পকেট মারা হাত থেকে ডাকাত দলের কাছে পড়েছে আজ আমরা দক্ষিণ নাগরপুরের গ্রামবাসীকে অপরাধ করেছি। আপনাদের কাছে কথাটুকু জানতে চাই, আমরা শান্তিপ্রিয় নাগরিক। দয়া করে আপনারা আমাদের শান্তি থাকতে দিন এবং আপনারা শান্তি থাকুন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চৌধুরী ডক্টর ইউনূস স্যারের সময়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। এখনো যদি আমরা ন্যায় বিচার না পাই, তবে কবে পাবো? ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ ও কোন নাগরপুরে দেখছি, তাহলে
বিতর্কিত জায়গায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে ডিসি শিরোনামের প্রকাশিত অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদের প্রেক্ষিতে ইউএনও কর্তৃক এক লিখিত প্রতিবাদ লিপিতে 14 মার্চ 2024, 10 জুলাই 2024 এবং 25 জুলাই 2024 স্মারকের চিঠির কথা ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান লিখিত প্রতিবাদ লিপিতে লিখেছেন। তা কোনো সরকারের সময় দেওয়া হয়েছিল এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়েছিল এই বিষয়গুলো নাগরপুরের জনগণ সুষ্ঠুভাবে জানতে চায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর কোন লোকজন তাও জানতে চায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী টিটুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কারা উঠে পড়ে লেগেছে সেটাও জানতে চায় জনগণ। সরকারি কলেজে কোনো আইনগত বৈধতার ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়েছিল এবং কে বা কারা ভেঙে ফেলেছে সে বিষয়টা খোঁজে দেখা জরুরি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাগরপুরে, দক্ষিণ নাগরপুরে আমাদের এই মডেল মসজিদের জায়গা অক্ষ করে দেওয়া সত্ত্বেও কেন আমাদের এই সরকারি কলেজে এই মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করানো, আমি এটাই বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব, তার কাছে আমি জানতে চাই কেন আমাদের এই মসজিদ কেন ওখানে নিয়ে নাড়াচাড়া হচ্ছে? কোন মহল এক্সট্রা নিয়ে টানা হেঁচড়া করছে? আমাদের এই কষ্ট উর্জিত টাকা দিয়ে আমরা মডেল মসজিদের করার জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনকে আমরা অক্ষ করে দিয়েছি, আমাদের রক্তের ঘাম পায়ে ফেলে আমরা দিয়েছি, কেন সেখানে চলে গেল আমরা জানতে চাই। আর মডেল মসজিদ আমাদের এই সরকারি কলেজে চলে যাবে, সরকারি কলেজের কোনো ওটা সরকারি সম্পত্তি সরকার যদি ইচ্ছা করে তবে হবে। সেখানে কেউ ওই ইসলামিক ফাউন্ডেশনের নামে এই সম্পদ অক্ষ করে দেয় নাই বা কেউ ইচ্ছা পোষণ করে নাই। হঠাৎ করে কোত্থেকে কি এলো আমরা তো অত্যন্ত হতবাক হয়ে গেছি। আমাদের এই মডেল মসজিদ যেন আমাদের হাত থেকে, বুকের মোড় থেকে, খাঁচার ভিতর থেকে কেউ যেন কেড়ে নিচ্ছে, আমাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এমন সময় কোন মহল আমাদের এই খাবার মেরে দিল আমি ভাবতেও পারছি না। আমি আশাবাদী, আমার গ্রামবাসী আশাবাদী, আমাদের এই রক্তে গড়া নাগরপুরবাসী আমাদের এই মডেল মসজিদ অত্যন্ত প্রাণের দাবি। এখানে যারা পূর্বে কর্মচারী ছিলেন তারা দেখে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের পাশে আছে উপেন্দ্র সরোবর, পাশে আছে সরকারি হাসপাতাল এবং আরও সরকারি কলেজ, মহিলা কলেজ, এখানে টাঙ্গাইল মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা অত্যন্ত সুন্দর মনোরম স্থান। সেখানে ছায়া নিবিড় অত্যন্ত একটা সুস্থ কেন্দ্র। এখান থেকে কেন আমাদের এই মডেল মসজিদকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে